হ্যালো গাইস, রাইস্টারকে তো আপনারা সকলে চেনেন, প্লাস ওয়াই ট্রিপল ফোর, এই দুজনকে তো আপনারা সকলেই চেনেন। তো এই দুই লিজেন্ড কিন্তু একটা কাস্টম ম্যাচ খেলেছিল, তো সেটাই রিয়াকশন দিতে কিন্তু চলে আসলাম। তো প্রথম রাউন্ড কিন্তু নিয়ে নিছে রাইস্টার, তো পরপর কিন্তু 3টা রাউন্ডে রাইস্টার নিয়ে নিছে। তো এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখা যাক এই ম্যাচটা কে নেয় অ্যান্ড কে বুয়া নেয়। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গাইস, রাইস্টার কিন্তু গেম প্লে চাইরা দিছে, তো কেন চাইরা দিছে তা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা গিয়ে দেখে আসো। তো এখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে। তো রাইস্টারের অস্থির মুভমেন্টে কিন্তু ওয়াইতিবলপুরকে প্রথমে ফার্স্টে মনে হয় ডেজার্ট ইগল দিয়ে একটা শট দিয়ে দিবে। অস্থির গাইস, বলতে না বলতেই কিন্তু রাইস্টার একটা ডেজার্ট ইগল দিয়ে অন ট্যাপ দিয়ে দিছে ওয়াইতিবলপুরকে। তো এই দুই লিজেন্ডের ফ্যান তো আপনারা সকলেই। আর রাইস্টারকে তো নতুন করে কিছু বলার নাই, রাইস্টার হচ্ছে একটা লিজেন্ড, কিং অফ দ্য লিজেন্ড। তো এই লিজেন্ডের ফ্যান তুমি যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্ট বক্সে বলে যাও এটা কত সালের গেম প্লে। তো এখানে কিন্তু মুভমেন্টের সহিত শুধু মাথায় রেড খেলা হচ্ছে। তো রাইস্টারের ড্যামেজ কিন্তু হেলথ অর্ধেক, আর ওয়াইতিবলপুরের ড্যামেজ কিন্তু আছে মনে 20 এসপি আছে। তো দেখা যাক কে নেয় এই রাউন্ডটা। দুজনের এই রাউন্ড কিন্তু হার্ড হয়ে যাইবে। এই রাউন্ডটা যতটুকু সম্ভব রাইস্টার নিয়ে নেবে। ওপি গাইস, বলতে না বলতে কিন্তু রাইস্টারের রাউন্ডটা নিয়ে নিছে। দেখা যাক অপর দিক দিয়ে দেখা যাচ্ছে ওয়াইতিবলপুরের অস্থির কামব্যাক মুভমেন্ট, আর আছে রাইস্টারের কি মুভমেন্ট রে গাইস, শালা বলতেই হবে রাইস্টার অফ দ্য কিং। ওপি গাইস, বলতে না বলতে কিন্তু রাইস্টার পরপর 3টা রাউন্ড নিয়ে নিছে। তো দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। রাইস্টার কামব্যাক মুভমেন্ট কি গাইস, অস্থির ভাই, আমি কিছু চোখে দেখতাছি না গাইস, কি হইতাছে, কি মুভমেন্ট রে শালা গাইস। সম্ভবত এই জায়গায় রাইস্টার আর ওয়াইতিবলপুরের একটি কামব্যাক বাসেস করা হইতাছে। তো এই বাসেসটা ওপি গাইস, বলতে না বলতে কিন্তু ওয়াইতিবলপুর আবার একটা ওয়ান ট্যাপ দিয়ে বুঝিয়ে দিল সেও রাইস্টার থেকে কোনো অংশ কম নয়। তো আর গাইস, B2K ভার্সেস ইটস কাব্বু কিন্তু একটা কাস্টম ম্যাচ খেলেছিল। তো এই কাস্টম ম্যাচেরও কিন্তু রিয়াকশন দিছিলাম। তো আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড করে রেখেছি, তো আপনারা সকলে গিয়ে দেখে আসবেন। আর আমার কিন্তু গাইস 2K সাবস্ক্রাইবার হতে আর কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি, প্লাস 2000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি। তো আপনারা গিয়ে পূরণ করে দেন। তো আমার একটা স্বপ্ন, একটা গোল্ডেন প্লে বাটন আসবে, তো আমার স্বপ্নটা আপনারা পূরণ করে দেন। তো গাইস রিয়াকশনের কাজে আসি। তো ওপি গাইস, সামনে দেখা যাচ্ছে রাইস্টার ভার্সেস ওয়াইতিবলপুরের 1 ভার্সেস 1 ব্যাটেল হচ্ছে। তো এখানে দেখো অস্থির মুভমেন্টের সহিত ওয়াইতিবলপুর কিন্তু রাইস্টারকে মেরে দিছে। রাউন্ড কিন্তু পরপর 3 হচ্ছে। তো রাউন্ড কিন্তু যাইতাছে এক সমানে, দুই লিজেন্ডের গেম প্লে। দেখা যাক বুইয়াটা কে নেয় শেষ ম্যাচ। ওপি গাইস, কি দিল এটা রাইস্টার, এটা কি দিল মুখের ওমটে। তো দেখা যাক ওয়াইতিবলপুর কিন্তু কোনো অংশে কম নয়, কারণ ওয়াইতিবলপুরের মাথা তো রাগ আছে, রাগ সবারই আছে। তো ওয়াইতিবলপুর কিন্তু এখন ফুল মুভমেন্টের সহিত কিন্তু যাইবে রাইস্টারের দিকে। রাইস্টারও কিন্তু কোনো অংশ কম নয়। রাইস্টার কি পারবে, আমাদের বাংলাদেশের রাইস্টার। ওপি গাইস, ওয়াইতিবলপুরকে মেরে বুঝিয়ে দাও রাইস্টার ভার্সেস ওয়াইতিবলপুর কে জিতবে। সবার আগে দেখবো রাইস্টার। তো রাইস্টারের গেম প্লে, ওবি ভাই গে কি মুভমেন্ট রে, কি রে হ্যাকার নাকি সবাই কি হ্যাকার হয়ে গেল নাকি, কি গাইস এটা কি মারলো, এই এই মুভমেন্ট গুলা কি দিল রাইস্টার, এইগুলা কি মুভমেন্ট দিল গাইস, বোঝা যাইতাছিল না গাইস। এই মুভমেন্ট কি আগে আপনারা দেখছেন? দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে যান। আর আমার জীবনে গেম খেলার ফার্স্টে এমন মুভমেন্ট দেখলাম।
তো রিয়াকশন ভিডিও তো আপনারা সকলেই ভালোবাসেন। তো আমার চ্যানেলের ভিতর কিন্তু আরো 3টা রিয়াকশন ভিডিও দেওয়া আছে। B2K ভার্সেস ইটস কাব্বু এবং M1NX ভার্সেস বোনেক্স FF, আবার আছে B2K ভার্সেস রাইস্টার। তো এখানে কিন্তু আমার পরপর কিন্তু 5টি রাউন্ড নিয়ে নিচ্ছে। হেরে গেছে। তো রাইস্টার কিন্তু পরপর 5টি রাউন্ড নিয়ে নিচ্ছে। তো দেখা যাক এই রাউন্ডটা কে নেই। তো আগের মুভমেন্ট অস্থির গাইস, জন্য কিন্তু পিসি প্লেয়ার। তো এখানে মুভের প্লেয়ার থাকলে একটা ভালো হতো, মুভমেন্টই আলাদা থাকতো। তো দেখা যাক এই রাউন্ডটা কে নেই। প্যাটেল হচ্ছে প্যাটেল গাইস অফ দ্য না কিং অফ রাইস্টার। কি দিলি রে এটা রাইস্টার না ওই 444। তো আমাদের 10 নম্বর রাউন্ড কিন্তু মিলে শুরু হচ্ছে। তো মিলে এই জায়গাটাইতেই বেশিরভাগ ফাইট হয়। তো দেখা যাক ওই 444 কিন্তু খুব মুভমেন্টের সহিত কিন্তু রাজ দিছে। এখানে কিন্তু গ্লোয়ালের চিপাই ফাইসা গেছিল, এখান থেকে বের হয়ে আসা রাইস্টারকে কিন্তু ওরা দৌড়া একটা মারবে। দেখা যাক ওই 444 কি কামব্যাক করতে পারবে। বলতে না বলতেই গাইস ইউম্পির শট একদম মাথা লাল করে ফেললো। এই রাউন্ডটা কে নিতে পারবে গাইস, আপনারা কমেন্ট করে জানিয়ে যান। আর যদি এই ভিডিওটা আরো দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ডাউনলোড করে রাখেন, পরে দেখবেন। আলোক ডিজে অলোক ক্যারেক্টার, আমরা যাকে বলতাম ডিজে অনেক নয়, ডিজে অলোক। গাইস একসময় ছিল কে ক্যারেক্টার কিনবো 350 ডায়মন্ড দিয়া, আলোক ক্যারেক্টার কিনবো ডায়মন্ড দিয়া, স্কাইলার নিয়ে খেলবো কাস্টমে। স্কাইলার গ্লোয়াল পারলেই এসপি দিত। স্কাইলার একটা স্কাইলার মারলে 40টা গ্লোয়াল থাকতো, 40টা গ্লোয়াল এফার কেটে ফেলতো। আর এখন গাইস কয়েক সেকেন্ডের ভিতর যদি এটার ভিতর থাকে মুখমান আলাদা দিয়ে দিয়েছে। তো স্কাইলারের বাদ গেমটা তো নষ্ট করে ফেলছে নিউ আপডেট দিয়ে। আমি একা প্রতিবাদ জানাইলে কি হবো গাইস, আপনারা যদি না জানান এদিকে যে নিউ একটা আপডেট দিয়েছে দরকার একটা, যদি একটা 10 সেকেন্ড সময়ের ভিতরে যদি আপনারা না মারতে পারেন তাহলে কিন্তু আর দিবে না, মানে 80 সেকেন্ড পরে আবার নিজে আসবে। আর যদি ক্যারেক্টার স্কিল ওপেন করার পর 10 সেকেন্ড পরে যদি না মারতে পারেন, 10 সেকেন্ডের আগে এনিমি, কিন্তু 10 সেকেন্ডের ভিতর কিন্তু এনিমি মারতে হবে, নয়তো কিন্তু গাইস দিবে না। তো এবার আপডেট দিতে কিন্তু গেমটাকে নষ্ট করে ফেলছে। তো কামব্যাক করি, মনে হয় রাইস্টার নিয়ে নিবি ম্যাচ ওপি গাইস বলতে না বলতে।